নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে পটলের খোসা বাটা এই রেসিপিটি বানাবো। তার জন্য প্রথমেই আমি পটলের খোসাগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মিহি করে কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিয়েছি। আর নিয়েছি রসুন বাটা, নারকেল বাটা। আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি, এটা আমি সর্ষের তেলেই করব। রান্নাটা এত ছোট কিন্তু খেতে খুব খুব ভালো লাগবে। সেটা শীতের সকালই হোক কিংবা গ্রীষ্মের দুপুর, যখনই খাবেন তখনই ভালো লাগবে। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব দেব। প্রথমেই আমি খোসা বাটাটা দিচ্ছি। খুব সুন্দর লাগবে, গরম ভাতে মেখে খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই বানাবেন। এটা আমার কথা বলতে বলতেই হয়তো রান্নাটা শেষ হয়ে যাবে, তবুও বলছি, খুব ছোট ছোট রান্না কিন্তু খেতে খুব ভীষণ সুন্দর। কাঁচা লঙ্কাটা তো সঙ্গে দেয়াই আছে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের যেমন খাবেন সেইভাবে দেবেন। আর আমি এতে একটু নুন মিষ্টিটা দেব। মিশিয়ে নিই, একসঙ্গে নারকেলের সাথে বেটে নিলেও হয়, কিন্তু আমি এই দেখানোর জন্য এটা আলাদা আলাদা ভাবে দিলাম। আপনারা বাড়িতে করলে নারকেল, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবেন। পটলের খোসা একসঙ্গে বেটেই কড়াতে তেলের উপরে দেবেন। আমি ভিডিওতে দেখানোর জন্য আলাদা আলাদা করে দিলাম। এবারে নুন মিষ্টিটা দেব। শুধু নাড়বো, এবার ভাজা ভাজা করে নেব। মিষ্টিটাও আপনাদের পছন্দ মতো, বেশি হলেও ভালো লাগবে না, আবার নুন নুন হলেও ভালো লাগবে না, তাই নুন মিষ্টিটা পরিমাণ বুঝেই দেবেন। খোসাটা তো সেদ্ধ হয়েই গেছে, অল্প আঁচে এইভাবে নেড়ে, এই দেখুন খুন্তিতে উঠে উঠে আসছে, তার মানে এটা হয়ে এসছে, আর বাকি নেই। মোটামুটি 2 কাপ খোসা হলে আপনি 4টে কোয়া রসুন দেবেন, আর 4 চামচ মতো নারকেল বাটা দেবেন। কাঁচা লঙ্কাটা আপনাদের যেমন ঝাল খাবেন ওইভাবে দেবেন। আর রসুন সবকিছুই কেউ বেশি খায় কেউ কম খায়, এই সবের তো আর পরিমাণ অ্যাকুরেট বলা যায় না, যার যেটা মনে হবে সে সেই রকম করবেন। শুধু এই উপকরণগুলো থাকলেই ভালো লাগবে। একসঙ্গে বেটে এইভাবে ভাজা ভাজা করে খাওয়ার মজাটাই আলাদা। দেখুন কড়াতে আর থাকছে না, উঠে উঠে আসছে, তার মানে এটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। খুব ছোট্ট, খুব সুন্দর একটা ছোট্ট রেসিপি, পটলের খোসা বাটা। গরম ভাতে দারুণ লাগবে খেতে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেল আমার পটলের খোসা বাটা। আর আসি তাহলে, টাটা।